আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। এজন্য আমি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। গরম করে নেওয়া সরষের তেলে আগে থেকে মেখে রাখা লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম। এবার সেগুলোকে ফ্রাই প্যানের গরম তেলে আমি ভেজে নেব। আমি এক একটা পাশে মাছগুলোকে প্রায় 3 মিনিট করে ভাজবো। এই যে দেখতে পাচ্ছেন, একটু পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ আবার 3 মিনিটের জন্য উল্টে দিচ্ছি। আপনাদের চুলোর আঁচ অনুযায়ী একটু সময়ে হেরফের হতে পারে, তবে মোটামুটি আমি আজকে মাছগুলোকে একটু ভালো মতো কড়া মতোই ভেজে নিচ্ছি। খুব একটা কড়া না হলেও এক একটা পাশ লাল করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অপর একটি ফ্রাই প্যানে আমি আবার কিছু হাফ কাপ পরিমাণ সরষের তেল ব্যবহার করছি। আজকের যেহেতু আমি একটু টমেটো দিয়ে ঝোল মতো করতে যাচ্ছি, ঝোলটাকে গাঢ়ত্ব আনবার জন্য আমি একটু তেলের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ বেশি দেব। তো সরষের তেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। ভাজার এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় পিষে নিতে পারেন। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো এবং তারপরে এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজের যে বাটাটা আমি দিয়েছি এটাকে আমি আরেকটু ভালো মতন ভেজে নিয়েছি। এরকম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি সেখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে একটু কষাচ্ছি। এই পর্যায়ে এসে আমি একটু কষানোর জন্য পানি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখানে আমি হাফ কাপ পরিমাণ গরম পানির ব্যবহার করছি। গরম পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানোর জন্য আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি। একটু পরপর আমি এটাকে নেড়ে দেবো যাতে মশলা থেকে পানিটা ছাড়ে। যেহেতু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এখানে একটু পানিটা ছাড়বে এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানোর এই পর্যায়ে আমি কিন্তু এখানে একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একই সাথে মাছও দিয়ে দেবো। এবার আমি এর সাথে যোগ করব 2 কাপ পরিমাণ গরম পানি, ফুটন্ত গরম পানি। এতে মাছের ঝোলের টেস্টটা অনেক ভালো আসবে। এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এটাকে আপনারা ঢাকা দিয়ে রান্না করতে পারেন। ঢাকা দিয়ে আমি প্রায় 15 মিনিট মতো এটাকে জাল করে নেব। এই যে আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করার পরে ঝোল ফুটে এলে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। রান্নার শেষে আপনারা ধনেপাতা অ্যাড করে তরকারিটা চুলা থেকে নামাতে পারেন, তবে আমার বাসায় আজকে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি। কিন্তু এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। এবং আপনারা কিন্তু লবণটা আরেকবার একটু চেক করে নেবেন। আমার লবণটা পরিমাণ মতন ছিল তাই আমি আর লবণ অ্যাড করিনি। এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটোর ঝোল কাতলা মাছের, আলহামদুলিল্লাহ।